লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ছাত্র গর্জন কর্মসূচি সফল করার জন্য সাংবাদিক সম্মেলন করল পূর্ব মেদিনীপুর 2 নম্বর জেলা কংগ্রেস। ছাত্রদের ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সর্বভারতীয়ভাবে প্রতিবাদ আন্দোলন ছাত্র গর্জন শুরু করেছেন। রাহুল গান্ধীর ছাত্র গর্জন কর্মসূচির বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পূর্ব মেদিনীপুর 2 নম্বর জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে বিস্তারিত জানানো হলো। সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট প্রশ্নপত্র লিক সহ একাধিক প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস এবং ছাত্রদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য রাহুল গান্ধী এই আন্দোলনের সূচনা করেন। তিনি রাজস্থানের কোটা থেকে এই আন্দোলনের সূচনা করেছেন গত 17 জুন। জেলা কংগ্রেসের দাবি, ভারতের প্রতিটি প্রান্তরে এই আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুতি চলছে। আগামী 9 আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের দিন দিল্লির বুকে বিশাল ছাত্র সমাবেশের মাধ্যমে সমাপ্তি হবে। নিট প্রশ্নপত্র লিক সহ অন্যান্য প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে যুক্তদের চরম শাস্তি এবং নিরাপত্তার দাবি তোলা হয়েছে এই আন্দোলনের মাধ্যমে। রবিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সর্বস্তরের মানুষকে এই আন্দোলনে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন পূর্ব মেদিনীপুর 2 নম্বর কংগ্রেস জেলা কমিটির পক্ষ থেকে জেলা সভাপতি শম্ভু ভূঁইয়া, সুব্রত মহাপাত্র, ইমরান আলী খান প্রমুখ। আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে সারা দেশব্যাপী রাহুল গান্ধীর নেতৃত্বে ছাত্র সমাজের সামনে এনটিএ যে বিপর্যয় ডেকে এনেছে, সেই বিপর্যয়গ্রস্ত ছাত্রছাত্রীর সামনে রাহুল গান্ধী নিজে উপস্থিত হচ্ছেন, তাদের সঙ্গে মিলিত হচ্ছেন। যে সকল ছাত্রছাত্রী লক্ষ লক্ষ টাকা ব্যয় করে তার অভিভাবক অভিভাবিকা কেউ দেনা করছেন, কেউ জায়গা জমি সোনা ইত্যাদি বন্ধক রেখে ঋণ নিয়ে তাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাচ্ছেন, সেই নিট মেডিকেল পরীক্ষা যারা আমাদের ভারতবাসীর জীবন রক্ষা করবেন, এই ধরনের একটি স্পর্শকাতর বিষয় নিয়ে যে পরীক্ষা, সেই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, লিক হচ্ছে। এই লিক দীর্ঘ কয়েক বছর ধরে চলছে। 42 বার প্রশ্ন লিক হয়েছে নিট সহ অন্যান্য পরীক্ষাতে। তাই কেন্দ্রীয় সরকারের যে দায়িত্ব ছিল যে ছাত্র সমাজের কাছে পৌঁছে যাওয়া, কারণ কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রিত এই পরীক্ষা সংস্থা, তাদের ব্যর্থতার জন্য এই প্রশ্ন লিক। নিশ্চয়ই নিটের মধ্যে কর্মরত কোনো আধিকারিক কর্মচারী তারা না যুক্ত থাকলে এই দুর্নীতির সাথে বারে বারে এই দুর্নীতি হতে পারে না, এবং কেন্দ্র সরকার তা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ। এবং যেখানেই আমরা দেখেছি যে প্রশ্ন লিক হচ্ছে, সেখানেই দেখা যাচ্ছে শাসক দলের অনুগামী কেউ না কেউ যুক্ত। আমরা সরাসরি রাজনৈতিক বিষয় নিয়ে এটা আলোচনা করতে চাই না। 17 জুন রাজস্থানের কোটাতে আমাদের বিরোধী দলনেতা রাহুল গান্ধী যে ছাত্রদের সাথে মিলিত হয়েছিলেন, সেই জায়গাতেও তিনি একটিও রাজনৈতিক কথা বলেননি। তাই আমরা এটাকে রাজনৈতিক বিষয় হিসেবে উপস্থিত করছি না। আমরা একেবারে যে মানবিক বিষয়, যে ছাত্র এবং যুব সমাজ যারা আমাদের দেশের ভবিষ্যৎ কাণ্ডারি, তাদের যে ধ্বংস সাধন হচ্ছে, সেই ধ্বংস সাধন, সেই বিপর্যয়ের বিরুদ্ধেই তাদের প্রতি সহানুভূতি, তাদের প্রতি সহমর্মিতা দেখাতে রাহুল গান্ধী আজকে পৌঁছে যাচ্ছেন। আমরা সারা দেশব্যাপী রাহুল গান্ধীর নেতৃত্বে এই কর্মসূচি নিয়েছি, সেটাকে আমরা প্রজেকশনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছি, এবং আমরা মনে করছি যে এর কোনো বিকল্প নেই। কেন্দ্র সরকারের যে দায়িত্ব ছিল তা আজকে বিরোধী দলনেতা পালন করছেন। এই জায়গাটায় আমরা সাম্প্রতিক নিট কেলেঙ্কারিতে দেখলাম 21 জন ছাত্রছাত্রী তারা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। মর্মান্তিক ঘটনা। আকাঙ্ক্ষা চতুর্বেদী একটা চিঠি লিখে গেছে তার মা বাবাকে, তার অসহায়তা, তার অক্ষমতার বিষয়ে। এভাবে 21 জন প্রাণ হারিয়েছেন। গত 5 বছরে প্রায় 100 জন ছাত্রছাত্রী তারা এইভাবে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। তাই আমাদের আজকে দাবি, এই কর্মসূচির মূল দাবি, যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে এর দায় নিয়ে পদত্যাগ করতে হবে। বিস্ময়ের কথা, লজ্জার কথা যে এরকম একজন অপদার্থ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে শিক্ষাক্ষেত্রে তার বিশিষ্ট অবদানের জন্য তাকে শুভেচ্ছা জানিয়েছেন তার এক্স হ্যান্ডেলে। ভাবা যায়, যার জন্য এতজন প্রাণ হারাচ্ছেন, যার ব্যর্থতার জন্য এভাবে ছাত্র যুব সমাজ আজকে বিপর্যস্ত, তার গার্ডিয়ানরা বিপর্যস্ত, সেই জায়গায় কোটি কোটি ছাত্রছাত্রী তার গার্ডিয়ানদের কথা না ভেবে সেই অপদার্থ শিক্ষামন্ত্রীকে তিনি জন্মদিনে
তার শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তাকে অভিনন্দন জানাচ্ছেন, ভাবা যায় না। হুঁশিয়ারিতে বিদ্যাসাগর টেকনিক্যাল মহিলা কলেজ, বিদ্যাসাগর ওমেন এডুকেশন সোসাইটি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত এনজিও, যার অন্তর্গত এই কলেজ সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত এবং শুধুমাত্র মহিলাদের জন্য। শুধুমাত্র এডুকেশনাল যোগ্যতা নয়, ভালো চাকরির জন্য প্রয়োজন একটি সঠিক প্রফেশনাল ট্রেনিং। এখানে যেসব কোর্সগুলিতে ভর্তি চলছে নার্সিং, টেলারিং এবং বিউটিশিয়ান, 100% গ্যারান্টি সহকারে কাজ দেওয়া হয়। এসটি, এসসি, ওবিসি মহিলাদের জন্য রয়েছে বিশেষ ছাড়। বিবাহ বিচ্ছেদ ও দুস্থ মহিলাদের জন্য বিশেষ অগ্রাধিকার। তোমরা মেয়েরা চাইলে সব কিছু করতে পারো। তোমরা চাইলে তোমাদের পিতার পুত্র সমতুল্য হতে পারো। তোমরা চাইলে তোমাদের স্বামীর সঙ্গে তালে তাল মিলিয়ে সংসার সামলাতে পারো। তোমরা এগিয়ে আসো, আমি তোমাদের পাশে আছি। আমাদের ঠিকানা কেশারী বাস স্ট্যান্ড, ব্যবসায়ী সমিতির গলি। যোগাযোগ 9382821676 or 9732780793। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।